বহুতলের আগুন মোকাবিলায় এবার আরো শক্তিশালী দুর্গাপুর দমকল। এলো অত্যাধুনিক বড় র্যাডার। উঁচু তলায় আগুন লাগলে দ্রুত পৌঁছে অগ্নি নির্বাপন এবং আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে এই র্যাডার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। নতুন র্যাডার পরিদর্শনে দমকল কেন্দ্রে যান দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আগের সরকারের আমলে বারবার আবেদন জানিয়েও র্যাডার পায়নি দমকল বিভাগ। এখন থেকে দুর্গাপুরের অগ্নি নির্বাপন ব্যবস্থা আরো উন্নত হলো। আমরা বলি, প্রথম হচ্ছে ফায়ার ডিপার্টমেন্ট। আগে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে হাই রাইজ বিল্ডিংয়ে অনুমোদন দিত, তার 90% অনুমোদন আগের সরকারের সময়, যা সঠিকভাবে রূপায়ণ হয়। যারা ফায়ারের অনুমোদন নেওয়ার জন্য আসতো, কিভাবে অনুমোদন নিত জানেন আপনারা? যে ফায়ারের কমপ্লিশন হতো না, ফায়ার ডিস্টিংগুইশার লাগানো হতো না, ফায়ারের যে সমস্ত ইকুইপমেন্টসগুলো ইমপ্লিমেন্ট হওয়া দরকার সেই বিল্ডিংয়ে হাই রাইজে, সেগুলো ইমপ্লিমেন্টেশন হতো না। তারাপীঠে অগ্নিকাণ্ড আমাদের এই রিসেন্ট আমাদেরকে চোখগুলো খুলে দিই যে সাধারণ মানুষের কি ক্ষতি হতে পারে, হাই রাইজ বিল্ডিংয়ের ক্ষেত্রে কি ক্ষতি হতে পারে। কালকেও কলকাতায় দেখা গেছে একটা হাই রাইজ বিল্ডিংয়ের এরকম আগুন লেগেছে। তো আমরা আমি বলবো যে আমাকে আমাদের সরকার ফায়ারের স্ট্যান্ডিং কমিটির মেম্বার হিসাবে কাজ করার সুযোগ দিয়েছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি, আমাদের স্পিকার এবং চিফ হুইপের প্রতি কৃতজ্ঞ। আমরা সরকারে আসার পর ফায়ার দুর্গাপুর প্রথম এই ধরনের একটা উন্নত মানের ল্যাডার পেয়েছে, যা হচ্ছে হাই রাইজ বিল্ডিংকে প্রোটেক্ট করা যাবে অগ্নিসংযোগ ঘটলে। এর বাইরেও অ্যাডিশনালি আমাদের এখানে প্রায় G+21, কোথাও কোথাও এরও বেশি টাওয়ারের অ্যাপ্রুভেল হাউজিংয়ের হচ্ছে, প্রাইভেটের ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে। সেগুলোকে যাতে ভালোভাবে আরও কন্ট্রোল করা যায়, আরও উন্নত মানের যে ধরনের কলকাতায় বিধাননগরে আছে, আমরা সেই ধরনের আরেকটা ল্যাডারের জন্য আমরা গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করব। কারণ দুর্গাপুরে ইমিডিয়েটলি প্রয়োজন এই জন্যে, আড়া, শঙ্করপুর, বামুনাড়া, গোপালপুর, সিটি সেন্টার, বিভিন্ন জায়গায় হাই রাইজ বিল্ডিং তৈরি হচ্ছে। এই হাই রাইজকে প্রোটেক্ট করার জন্য এই ধরনের ইকুইপমেন্টসের প্রয়োজন আছে। আমরা অলরেডি গভর্নমেন্টের কাছে প্রেয়ার দিচ্ছি যে সিটি সেন্টার ফায়ার স্টেশনের কে রেখে আরেকটা অ্যাডিশনাল ফায়ার স্টেশন বিধাননগরে করা উচিত। কারণ ওই এরিয়াগুলো এতটা ভাস্ট এরিয়া নিয়ে ফায়ার দুর্গাপুরকে কাজ করতে হয়। এখান থেকে গাড়ি পৌঁছানোর আগে অত বড় এরিয়ায় যদি কোনো ঘটনা ঘটে, যেতে আসতে যে সময়টা ব্যয় হয় সেই সময়ের মধ্যে পৌঁছাতে পারবে না। আমরা বিধাননগর লাগোয়া একটা এরিয়ায় আমরা এর জন্য হচ্ছে একটা ফায়ার স্টেশনের ডিমান্ড রেখেছি গভর্নমেন্টের কাছে।